রাতে ভালো ফ্রিজ রেখে ঘুমালেন, সকালে উঠে দেখলেন ফ্রিজের সব বরফ গলে পানি ছেড়ে দিয়েছে। ঠিক এমনই ঘটেছে এই ফ্রিজটিতেও। সামনে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন, ফ্রিজটির বয়স হয়েছে 4 বছর। ওয়ালটন কোম্পানির একটি ফ্রিজ। গতকাল রাতেও ফ্রিজটি ঠিকঠাক কুলিং করছিল। সকালে উঠে দেখেন ফ্রিজটির সব বরফ গলে পানি ছেড়ে দিয়েছে। চলুন দেখি ফ্রিজটিতে কি সমস্যা, কেনই বা এমন হলো। ফ্রিজটি ঘুরিয়ে নিয়েছি, কম্প্রেসারের আশেপাশে ভালো পরিমাণ ধুলো ময়লা জমে আছে। আগে একটু পরিষ্কার করে নিব। ফ্রিজের কম্প্রেসারটি আগুনের মতো গরম হয়ে আছে, হাতও দেওয়া যাচ্ছে না। আগে ভিজা কাপড় দিয়ে কম্প্রেসারটি ঠান্ডা করে নিব। ভিডিওতে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, ভিজা কাপড় দেওয়ার সাথে সাথে কম্প্রেসার থেকে ধোঁয়া উঠছে। কম্প্রেসারটি কি পরিমাণ গরম হয়েছে আশা করি বুঝতেই পারছেন। 5 মিনিট ধরে ভিজা কাপড় দিয়ে কম্প্রেসারটি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন লাইনটি দিয়ে দেখব। দেখতেই পাচ্ছেন কম্প্রেসারটি 7.2 এম্পিয়ার নিয়ে চালু হওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকের চাইতে বেশি এম্পিয়ার নেওয়ার কারণে কম্প্রেসারটি বারবার চালু হতে গিয়েও টিপ করছে। এমন সমস্যাগুলি সাধারণত হয়ে থাকে দুইটি কারণে। 1. কম্প্রেসারে কোনো ত্রুটি থাকলে, যেমন কয়েল দুর্বল বা মেকানিক্যাল সাইড খারাপ হলে। 2. কম্প্রেসারকে স্টার্ট করতে কম্প্রেসারের সাথে রিলে লাগানো থাকে, যদি সেই রিলে খারাপ থাকে তাও এমন হবে। আমরা আগে কম্প্রেসারটি মেপে দেখব কম্প্রেসারটি ঠিক আছে কিনা। কম্প্রেসারটি ঠিকই আছে, সমস্যাটি ছিল কম্প্রেসারের রিলেতে। আমরা রিলেটি পরিবর্তন করে নিয়েছি। কানেকশনগুলি লাগিয়ে পাওয়ারটি দিয়ে দেখব কম্প্রেসারটি স্টার্ট হয় কিনা। দেখতে পাচ্ছেন কম্প্রেসারটি 1.1 এম্পিয়ার নিয়ে চালু হয়ে গিয়েছে। কিছু সময় চললে এম্পিয়ার আরো কমে যাবে। 5 মিনিট অপেক্ষা করার পরে ফিল্টার পর্যন্ত খুব সুন্দর হিট চলে আসছে। এম্পিয়ারটাও কমে গিয়ে এখন 0.6 এম্পিয়ার নিয়ে চলছে। ভিতরে কুলিংটা যদি একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ভিতরে খুব সুন্দর ঘামাচ্ছে। 2 থেকে 3 ঘন্টা চললে ইনশাল্লাহ পুরোপুরি ঠান্ডা চলে আসবে। এই ফ্রিজটিতে আরো একটি ছোট্ট সমস্যা, অনেকদিন যাবতেই নরমালের লাইটটি জ্বলছিল না। আগে এই ফ্রিজগুলিতে লাল আলোর ফিলামেন্ট লাইটগুলি ব্যবহার করা হতো, কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে এই ধরনের এলইডি গুলি ব্যবহার করা হয়, যা পরিবর্তন করতে হলে পুরো থার্মোস্টার বক্সই খুলতে হয়। লাইটটি পরিবর্তন করে নিয়েছি, নরমালটা এখন আলোতে আলোকিত হয়ে গিয়েছে। আমাদের কাজগুলি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।